আসসালামু আলাইকুম, ডিজিটাল আইটি নেটওয়ার্কে আপনাকে স্বাগতম। আমি রাশেদুল ইসলাম। আমি আজকে যে ভিডিওটা দেখাবো সেই ভিডিওটাতে মানে দুইটা অপারেটিং সিস্টেম নিয়ে আলোচনা করব। একটা হচ্ছে উইন্ডোজ আর একটা হচ্ছে লিনাক্স। দুইটারই স্পেসিফিকেশন এবং ফিচারগুলো নিয়ে আলোচনা হবে, যেটা আপনার পছন্দ হবে বা কেন ব্যবহার করবেন, কি কি সুবিধা আছে সেগুলো বিষয়ে দেখবেন এবং আলোচনা করব। আশা করি সম্পূর্ণ ভিডিওটা দেখবেন এবং শেষে অবশ্যই এটার ব্যবহার উপকারিতাটা মানে প্র্যাকটিক্যালভাবে দেখাবো। তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। সরাসরি চলে যাচ্ছি। ধরেন আমি একটা ওয়ার্ডে আমি নিজস্বভাবে তৈরি করেছি। তো এই ক্ষেত্রে লিনাক্স ব্যবহার করব না উইন্ডোজ, এই ক্ষেত্রে ভার্সেসগুলো দিয়ে দিয়েছি। মানে ভার্সেসটা হচ্ছে এরকম যে এটার ফিচার কী কী। তো উইন্ডোজের ফিচার এবং লিনাক্সের ফিচার এবং সুবিধা, এটা ব্যবহারযোগ্য ধরেন আপনি যে ব্যবহার করবেন সেটার জন্য কি কি ব্যবহার করার সিস্টেমটা কি। তো উইন্ডোজ ব্যবহারকারী ইন্টারফেস সহজ এবং ব্যবহারকারীর জন্য পরিচিত। মানে আমরা সবাই বেশিরভাগই উইন্ডোজের সাথে পরিচিত, যার কারণে উইন্ডোজ ডেস্কটপ এবং ফাইল ম্যানেজমেন্ট সিস্টেম অধিকাংশ ব্যবহারকারীর জন্য সহজবোধ্য। তো বেশিরভাগই মানুষ দেখা যাচ্ছে উইন্ডোজ ব্যবহার করার ক্ষেত্রে উইন্ডোজ নামটাই শুনে আসছে ছোটবেলা থেকে, যার কারণে উইন্ডোজটা ফ্রেন্ডলি মনে হয়। যার কারণে বলা হয়েছে প্রোগ্রাম এবং গেমিং, যারা গেমিং এবং প্রোগ্রামিং করতে সুবিধা মানে পছন্দ করে, তো সেই ক্ষেত্রে তাদের জন্য উইন্ডোজ অধিকাংশ কমার্শিয়াল সফটওয়্যার এবং গেম উপলব্ধ, গেমের মানে বেশি ফিচার থাকে। এই প্ল্যাটফর্মে গেমিং পারফরমেন্স অনেক ভালো থাকে এটা উইন্ডোজের ক্ষেত্রে। হার্ডওয়্যার সাপোর্টের ক্ষেত্রে বিভিন্ন ধরনের হার্ডওয়্যারের সাথে উইন্ডোজ খুব সহজ কাজ করে। অনেক ধরনের হার্ডওয়্যার আছে যেগুলো হার্ডওয়্যার উইন্ডোজ সাপোর্টের খুবই মানে কাজে দেয়। বিস্তারিত সফটওয়্যার ইকোসিস্টেম যেগুলো আছে উইন্ডোজ বিভিন্ন ধরনের সফটওয়্যার সহজে পাওয়া যায়, যা ব্যবহারকারীর জন্য সুবিধাজনক। যেমন অনেক ধরনের সফটওয়্যার আছে যেগুলো আপনি উইন্ডোজের সাথে রিলেটেড, যার কারণে বাজারে অ্যাভেলেবেল পাওয়া যায়। এই জন্য ব্যবহারকারীর জন্য দেখা যায় উইন্ডোজের এই বিষয়গুলো খুবই সুবিধা, যার কারণে উইন্ডোজ ব্যবহার করে। আর উইন্ডোজ 10 এবং 11-এর ক্ষেত্রে দেখা যায় উইন্ডোজ 10 2024 সালে 24 সাল পর্যন্ত দেখতে পারবেন। 25 সালে এটা উইন্ডোজ 10 আপডেটটা বন্ধ হয়ে যাবে অটোমেটিক। তো আপনি উইন্ডোজ 11 বা পরবর্তী যে ভার্সন আসবে সেটা ব্যবহার করতে হবে। এরপরে লিনাক্সের যে ফিচারটা আছে, সুবিধা আছে। লিনাক্সের মোস্ট মানে মোস্টলি যেই বিষয়টা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে ওপেন সোর্স। এটা ওপেন সোর্স, আপনি সবাই ব্যবহার করতে পারে এটার, এবং এটার যে মানে আপনার আর্কিটেকচার আছে সেটাও চেঞ্জ করা যায়। লিনাক্স একটি ওপেন অপারেটিং সোর্স সিস্টেম, যেটা এর মানে আপনি এটি বিনামূল্যে ব্যবহার পরিবর্তন এবং বিতরণ করতে পারবেন। আপনি নিজেও ব্যবহার করতে পারবেন, আরেকজনকেও দিতে পারবেন। এটা কিনতে হবে না আপনার। কাস্টমাইজেশন লিনাক্সের ইন্টারফেস এবং ফাংশনালিটিস ব্যবহারকারীর প্রয়োজন অনুযায়ী পরিবর্তন করা যায়। যেমন আমি যেইভাবে ব্যবহার করতে চাই, যেই ধরনের ব্যবহার করতে চাচ্ছি ইন্টারফেসটা ফাংশনগুলো, সেইভাবে আমি নিজে চেঞ্জ করে নিতে পারবো। আমি ডেভেলপারের মতো সুবিধা নিতে পারবো। এটা বলা হয়েছে। নিরাপত্তার ক্ষেত্রে লিনাক্সের নিরাপত্তা ব্যবস্থা সাধারণ শক্তিশালী ভাইরাস এবং ম্যালওয়্যার আক্রমণ খুব কম হয়। একটা জিনিস খুবই সহজে বোঝাই যে উইন্ডোজের ক্ষেত্রে যখন আপনি বারবার কম্পিউটারটা ওপেন করে রিফ্রেশ দিচ্ছেন, বা লিনাক্সের ক্ষেত্রে সেটা দেওয়া লাগে না। তো এই ধরনের সহজ জিনিসগুলো, সহজ একবারে ছোটোখাটো জিনিসগুলো থেকে আপনাকে নিরাপত্তা দিচ্ছে লিনাক্স। স্ট্যাবিলিটি এবং পারফরমেন্স, লিনাক্স সার্ভার এবং হাই পারফরমেন্স কম্পিউটিংয়ের জন্য বিখ্যাত, এবং ক্র্যাশ এবং রিস্টার্টের কম ঝুঁকি থাকে। মানে আপনার ক্র্যাশ কম হচ্ছে, কম্পিউটার বারবার রিস্টার্ট নিচ্ছে, এরকম খুবই কম ধরনের সমস্যায় পড়তে হয়। মানে সমস্যাই হয় না এই ধরনের। তো স্ট্যাবিলিটি এবং পারফরমেন্সের দিক দিয়ে লিনাক্সের দিকে এগিয়ে আছে। আবার আরেকদিকে পার্থক্য যদি তুলে ধরি, পার্থক্য ইউজার ইন্টারফেস, উইন্ডোজ ইউজার ইন্টারফেস সাধারণত খুব সহজ, ব্যবহারের সুবিধাজনক। লিনাক্সের ক্ষেত্রে ইন্টারফেস কাস্টমাইজ হলেও কিছুটা জটিল হতে পারে। যেমন আমি লিনাক্স ব্যবহারই জানি না, লিনাক্সই বুঝি না, তো সেক্ষেত্রে আমার জন্য নতুনভাবে ইন্টারফেস কাস্টমাইজ করা অনেক জটিল হতে পারে। বাট যারা ব্যবহারকারী তারা কিন্তু তাদের জন্য সহজ। সফটওয়্যার সাপোর্ট, যেমন উইন্ডোজের জন্য কমার্শিয়াল সফটওয়্যার এবং গেম সহজ যেগুলো গেম আছে সেগুলো পাওয়া যায়, কমার্শিয়াল সফটওয়্যারগুলো পাওয়া যায়। লিনাক্সে ওপেন সোর্স সফটওয়্যার বেশি পাওয়া যায়। মানে ওপেন সোর্স যেগুলো আছে, যেগুলো কিনতে হচ্ছে না, ব্যবহার করা যায়, আরেকজনকে দেওয়া যায়, সেই ধরনের সফটওয়্যারগুলো বেশি পাওয়া যায়। কিন্তু বাকি ধরেন কিছু সফটওয়্যার আছে সাবস্ক্রিপশনের মাধ্যমে সেগুলো নিতে হয়। কিন্তু উইন্ডোজ সফটওয়্যার যেগুলো আছে সেগুলো কিন্তু আবার দেখা যায় যে আপনি অনেক ধরনের সফটওয়্যার পাচ্ছেন। এই সফটওয়্যারটা কাজে লাগছে না, ওই সফটওয়্যারটা নিচ্ছেন, ওই সফটওয়্যারটা কাজে লাগে না, আরেকটা সফটওয়্যার নিচ্ছেন। এরকম করে অপশন আছে দেখার। অনেক সময় ফ্রিতেও ব্যবহার করা যায়, অনেক সময় পেইড ভার্সনও ব্যবহার করা যায়। এটা হচ্ছে উইন্ডোজের। আর লিনাক্সের ক্ষেত্রে কিন্তু সবই আপনার ফ্রি, বাট যেটা আপনার সাবস্ক্রিপশন বেসড সেটা কিন্তু অবশ্যই সাবস্ক্রিপশন করে নিতে হবে।
সিস্টেম আপডেটের ক্ষেত্রে দেখা যায় উইন্ডোজ আপডেট বাধ্যতামূলক হতে পারে, যেমন আপনার আপডেট বাধ্যতামূলক হয় প্রায় 1 মাসে 4 বার, 1 মাসে 2 বার, অনেকে 1 মাসে 1 বার, অথবা 2 মাস পরেও নিতেই হবে আপনাকে। অনেক সময় দীর্ঘ সময় ধরেও আপডেট নেয়, দেখা যাচ্ছে আপডেট নিতে নিতে অনেক সময় নিচ্ছে, আপনার কম্পিউটার হ্যাং হয়ে যাচ্ছে, কম্পিউটার বন্ধ হয়ে যাচ্ছে, পিসি গরম হয়ে যাচ্ছে, অনেক সমস্যা দেখা দেয়। কিন্তু এটা লিনাক্সের ক্ষেত্রে কি হয়, লিনাক্সের আপডেট সাধারণত খুব দ্রুত এবং ব্যবহারকারীর নিয়ন্ত্রণে থাকে, যে আপনি কখন আপডেট দিবেন কখন দিবেন না সেটা আপনার নিয়ন্ত্রণে থাকে, কিন্তু উইন্ডোজে সেটা নেই। সিকিউরিটি, লিনাক্সের নিরাপত্তা সাধারণ শক্তিশালী এবং ভাইরাস আক্রমণ কম হয়। স্বাভাবিক, এর আগেও বলেছি আপনার ভাইরাসের মানে অপশনই নেই সেখানে ভাইরাস আক্রান্ত করার, মানে আপনার সাইজগুলো, মানে আপনার আর্কিটেকচার এবং ডেভেলপিং যে সিস্টেমগুলো সেগুলো কিন্তু আপনি নিজেই পরিবর্তন করে আপনার মতো সিকিউর করে নিতে পারবেন। কিন্তু উইন্ডোজে কিন্তু আপনি আপনার সাইটে, মানে কিছু সাইট আছে ডেভেলপিং সাইট অথবা আপনার আর্কিটেকচার সাইট, সেগুলো সাইটে আপনি ইউজ করতে পারবেন না, উইন্ডোজ থেকে সেটা রেস্ট্রিক্ট দেওয়া। তো আপনি পরিবর্তন করতে পারবেন আপনার মতো করে, আপনার ব্যবহার করতে হবে। তো উইন্ডোজে এটা দেওয়া, বাট লিনাক্সে কিন্তু এটা নাই। উইন্ডোজ নিরাপত্তার জন্য অ্যান্টিভাইরাস সফটওয়্যার প্রয়োজন। দেখেন, নিরাপত্তার জন্য অবশ্যই উইন্ডোজে নিরাপত্তা অ্যান্টিভাইরাস যেগুলো আছে, থার্ড পার্টি অ্যান্টিভাইরাস, সেগুলো আমরা ইউজ করি। উইন্ডোজ ডিফেন্ডার অ্যান্টিভাইরাস আছে, অথবা আপনার উইন্ডোজ সিকিউরিটি, এই ধরনের অ্যান্টিভাইরাস ব্যবহার করতে পারে। লিনাক্সের ক্ষেত্রে সেটা প্রয়োজন হয় না। আচ্ছা, গেল। এরপরে আপনার জন্য কোনটা ভালো হবে, যদি দেখা যায় আপনি মানুষটা কেমন, মানুষ ব্যবহার করার ক্ষেত্রে কিন্তু অপারেটিং সিস্টেম কিনে, যেমন যদি আপনি একজন সাধারণ ব্যবহারকারী হন এবং গেম প্রচুর খেলেন, তো সেই ক্ষেত্রে কমার্শিয়াল সফটওয়্যার ব্যবহার করবেন, তবে উইন্ডোজ আপনার জন্য ভালো, এটা কিন্তু বলে দেওয়া হয়েছে। আর যদি আপনি একজন ডেভেলপার বা আইটি প্রফেশনাল এবং কাস্টমাইজেশন ও নিরাপত্তার উপর জোর দেন, তবে লিনাক্স আপনার জন্য ভালো হবে। তো আইটি প্রফেশনাল এবং কাস্টমাইজ নিরাপত্তা, অবশ্যই এই ধরনের মানুষদের অনেক ভ্যালু আছে, তারা সবসময় এই লিনাক্সের অপারেটিং সিস্টেমেই ব্যবহার করে, তাদের সব কাজ লিনাক্সের মাধ্যমে। পৃথিবীর বেশিরভাগই আর্কিটেকচার দেখা যায়, যত ধরনের আইটি স্পেশালিস্ট আছে, আইটি প্রফেশনাল আছে, সব কিন্তু বেশিরভাগই এই লিনাক্সের বিষয়গুলো ব্যবহার করা হয়ে থাকে, কারণ তাদেরটা ওপেন সোর্স এবং ফ্রিলি সবকিছু করা যায়। তো এই বিষয়গুলো খেয়াল করলে দেখা যায় আপনি আপনার মতো করে ব্যবহার করতে পারবেন, কোনটা আপনার জন্য ভালো হবে, কোনটা পছন্দ হবে, কোনটা আপনার জন্য ইজি হবে, কোনটা আপনার জন্য ফ্লেক্সিবল, সেটা কিন্তু আপনি এখন নিজেই বাছাই করতে পারবেন, নির্ধারণ করতে পারবেন। আর সর্বশেষ বলে রাখি, প্রয়োজন পছন্দ অনুযায়ী উইন্ডোজ বা লিনাক্স নির্বাচন করতে পারেন, এটা আপনার পছন্দ, আপনার অনুযায়ী। উভয় অপারেটিং সিস্টেমে তাদের নিজস্ব সুবিধা ও সীমাবদ্ধতা রয়েছে। অবশ্যই কিছু কিছু সীমাবদ্ধতা আছে, যেগুলো দেখুন সাবস্ক্রিপশন বেস যেগুলো সফটওয়্যার, সেগুলো কিন্তু লিনাক্সে ওই ফ্রিতে নিতে পারবেন না, ওটা কিন্তু সাবস্ক্রিপশন করে নিতে হবে। আরেকটা হচ্ছে উইন্ডোজের ক্ষেত্রে দেখা যায় কিছু কিছু আর্কিটেকচার এবং ডেভেলপিং সাইটে আপনি কিন্তু প্রবেশ করতে পারবেন না। তো এদের কিছু সীমাবদ্ধতা অবশ্যই আছে, আবার লিনাক্সেরও কিছু সীমাবদ্ধতা আছে। তো আপনি কোনটা নেবেন আপনার পছন্দ, অবশ্যই আপনারটা আপনি বিবেক অনুযায়ী ব্যবহার করতে পারবেন। এরপর আমি প্র্যাকটিক্যাল কিছু ফিচারটা দেখাই, যেমন আমি উইন্ডোজ ব্যবহার করছি, এখানে দেখেন কিন্তু দিতে হবে, কারণ কোনো জ্যাম বা ক্যাশ, মানে ক্যাশগুলো ফ্রিলি করার জন্য, আপনার জ্যাম যেন কম্পিউটার হ্যাং না হয়, তো এই রিফ্রেশ হয়। আরেকটা সিস্টেম বলি, যখন আমি কোনো ফাইল ফোল্ডার ক্রিয়েট করলাম, ধরেন এখানে একটা ফোল্ডার ক্রিয়েট করি, ফোল্ডার হয়ে গেল, তো এটা কিন্তু ইজি। এখন আমি যদি ইউজার ফোল্ডার করতে চাই, এখন আমি লিনাক্সে যাই ফোল্ডার ক্রিয়েট করার ক্ষেত্রে, লিনাক্সে দেখাচ্ছি। আচ্ছা, লিনাক্সে দেখেন এখানে কিন্তু বারবার রিফ্রেশ দেওয়ার অপশনই নেই, রিফ্রেশ দিতে হচ্ছে না। লিনাক্সে আমি সর্বপ্রথম ওপেন ইন টার্মিনাল, মানে আমরা যেখানে কাজ করি, তো সেই ক্ষেত্রে লিনাক্সে এখানে আমি একটা ফোল্ডার ক্রিয়েট করব, mkdir। লিনাক্স কিন্তু অবশ্যই শেল বেসড, মানে আপনি লেখে তৈরি করবেন, সবকিছু লেখের মাধ্যমে, মানে কি আর্কিটেকচার হচ্ছে নিজেই আপনি। mkdir রাশেদ নামে একটা ফোল্ডার ক্রিয়েট করলাম, দেখেন এই যে রাশেদ নামে একটা ফোল্ডার ক্রিয়েট হয়ে গেল, আমি নিজেই তৈরি করলাম। আর ওখানে কিন্তু নিউ ফোল্ডার নামে একটা ক্রিয়েট হলো, সেটা আবার নামটা চেঞ্জ করতে হয়। এটা হচ্ছে লিনাক্স এবং একটা পার্থক্য দেখালাম। আরেকটা হচ্ছে আপনি যখন কোনো ফাইল ক্রিয়েট করবেন, তখন কিন্তু উইন্ডোজে আপনার দেখা যায় যে আপনি ডকুমেন্টস ক্রিয়েট করার জন্য বা কোনো একটা ফাইল ক্রিয়েট করার জন্য দেখা যায় আপনার মাইক্রোসফট অফিস বা আদার্স কোনো সফটওয়্যার থাকলে সেগুলো ওপেন করে তারপর সেটাকে পেজ ফাইল করে, অথবা সেই ফাইলটাকে আবার কনভার্ট করে পিএনজি জিপিজি করে তারপর একটা ফাইল আপনি করতে পারেন। লিনাক্সে কিন্তু সেটা নেই, লিনাক্সে আবার সেই টার্মিনালে যান, টার্মিনালে যাই, এখানে TOUCH টাচ ফাইল বলতে আমি ফাইলের নাম দিলাম তানিম, একটা ফাইল দিলাম,
এই দেখেন তানিম নামে একটা ফাইল হয়ে গেছে। এখন এই ফাইলের ভিতরে আপনি অনেক কিছু লিখতে পারবেন, রাখতে পারবেন, সবকিছু করতে পারবেন। এটা গেল লিনাক্সের। এখন আরেকটা সিস্টেম দেখায়, সেটা হচ্ছে দেখেন লিনাক্সে যদি আমি উইন্ডোজে যদি একটা ইউজার ক্রিয়েট করতে যাই, আমার ইউজার আমি ব্যবহার করব, আরেকজন আমার কম্পিউটার কেউ ইউজ করতে চাইলে তাকে আমি আরেকটা ইউজারে দিয়ে দেবো। তো সেই ক্ষেত্রে সেটা তাহলে দেখেন এই যে এখানে গিয়ে এখান থেকে কিন্তু চেঞ্জ অ্যাকাউন্ট সেটিংস এখান থেকে পরিবর্তন করা যায়। এখন আমি যদি নতুন করে কোনো ইউজার অ্যাড করি, এখানে দেখেন এই যে অ্যাকাউন্টস নামে অপশন আছে, তারপরে আসবো ফ্যামিলি ইউজার। এখানে দেখেন আদার ইউজারের ক্ষেত্রে এই যে অ্যাড সামওয়ান এলস পিসি। আচ্ছা, এখন আমি অ্যাকাউন্ট করতে গেলে অবশ্যই আমি মাইক্রোসফটের অপারেটিং সিস্টেম ব্যবহার করছি। যখন তাদের সাইটে কোনো ইউজার ক্রিয়েট করতে যাব, তাদের হেল্প লাগে এটা। তো আমি যদি তাদের হেল্প ছাড়া ইউজার ক্রিয়েট করতে চাই, তখন অবশ্যই এখানে ক্লিক করতে হবে। আমাকে বলছে অ্যাড ইউজার উইদাউট এ মাইক্রোসফট অ্যাকাউন্ট ছাড়া আপনি আলাদা একটা ইউজার ক্রিয়েট করবেন। আচ্ছা, এখানে গিয়ে তারপর ইউজার নেম, তারপর পাসওয়ার্ড দিতে হবে, ইউজার ক্রিয়েট করতে পারবেন। তো আমি তো বাকি অপশনগুলো দেখালাম না। এটা হচ্ছেন আপনি অনেক কয়েক ধাপে গিয়ে একটা ইউজার ক্রিয়েট করতে হচ্ছে। এটা গেল আপনার উইন্ডোজের সিস্টেম। এখন আমি যদি দেখেন লিনাক্সে যদি আমি ইউজার ক্রিয়েট করতে চাই, তো এখানে লেখেন ইউজার অ্যাড রাশেদ। অলরেডি আছে। তো আমি যদি রাশেদ না দিয়ে রাশেদ 1 দেই, রাশেদ 1। আচ্ছা, দেখেন রাশেদ অলরেডি ক্রিয়েট হয়ে গেছে রাশেদ। কিন্তু এখন আমি যদি এটা দেখতে চাই যে ইউজার কি কি আছে, এই যে দেখেন আমার রাশেদ নামে যে ফোল্ডার হয়েছে আর ইউজার হয়েছে, সেটা কিন্তু এখানে দেখতে পাচ্ছেন। আবার তানিম নামে আমি একটা ফাইল ক্রিয়েট করেছিলাম, সেটাও আছে। তো আপনি কিন্তু এখান থেকে দেখতে পাচ্ছেন আপনি ইউজার ক্রিয়েট হয়ে গেছে। তো এখানে কিন্তু সহজ, এখানে কিন্তু একেবারে সহজ। শুধু এই দুইটা তিনটা পার্থক্য দেখিয়ে আমি বুঝলাম যে আপনার জন্য কোনটা ইজি হবে। এখন আমি লিনাক্স বুঝি বা লিনাক্স পারি দেখে আমার জন্য লিনাক্স ইজি। মাইক্রোসফট আমি অনেক আগে থেকে ইউজ করি দেখে মাইক্রোসফট আমার কাছে ইজি। তো আপনি যদি নতুন ইউজার হয়ে থাকেন, তো সেই ক্ষেত্রে অবশ্যই আপনি আর্কিটেকচারের সব কিছু জেনে অবশ্যই লিনাক্স ব্যবহার করতে পারেন। আর যদি আপনি না চান যে আমি উইন্ডোজ ব্যবহার করব, অবশ্যই এটা আপনার এখতিয়ার, আপনার পছন্দ অনুযায়ী করতে পারেন। তো আজকে ভিডিওটা দেখে বুঝতে পারবেন কোনটা আপনার জন্য বেস্ট হবে, কোনটা আপনার জন্য ভালো হবে। তো সেটা আপনি ইউজ করতে পারবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।